আমি এখন যেখানে আছি সেটাকে বলে দ্য ক্লিনেস্ট ভিলেজ ইন এশিয়া, যেটাকে বলে এশিয়ার সব থেকে ক্লিনেস্ট ভিলেজ ইন মেঘালয়। এটা কি সত্যি এশিয়ার সব থেকে পরিষ্কার গ্রাম, নাকি সোশ্যাল মিডিয়ায় তৈরি একটি মিথ? চলুন তাহলে আজ ঘুরে দেখা যাক। গ্রামে ঢুকেই প্রথম যে বিষয়টা আমার চোখে পড়লো সেটা হলো পরিচ্ছন্নতার প্রতি তাদের এত যত্ন। প্রায় প্রতি 100 মিটার পর পর একটি করে বাঁশের ডাস্টবিন রাখা হয়েছে, যাতে কেউ ইচ্ছে করে হলেও ময়লা ফেলার অজুহাত না পায়। এখানে প্লাস্টিক ব্যবহার নিরুৎসাহিত, আর পাবলিক প্লেসে ধূমপানও নিষিদ্ধ। নিয়মগুলো শুধু লিখে রাখা হয়নি, গ্রামের মানুষ নিজেরাই সেগুলো মেনে চলেন। এখানে না আছে আকাশছোঁয়া বিল্ডিং, না বিলাসবহুল রিসোর্ট, তবু আছে এমন এক সৌন্দর্য আর মানুষের দায়িত্ববোধ মিলিয়ে তৈরি হয়েছে। কখনো কখনো একটা ছোট্ট গ্রাম পুরো পৃথিবীকে একটা বড় শিক্ষা দিয়ে দেয়। মাউলিনলংকে অনেকেই গডস ওন গার্ডেন বলেও ডাকেন। এখানে এসে বুঝলাম শুধু ফুল সবুজের জন্য নয়, মানুষের মানসিকতার কারণে এই নামটা যেন একদম মানিয়ে যায়। খুবই সুন্দর। আর এখানে ছোটবেলা থেকেই বাচ্চাদের শেখানো হয় পরিষ্কার পরিচ্ছন্নতার গুরুত্ব। গ্রামটিতে একটি স্কুল আছে যেখানে অষ্টম শ্রেণী পর্যন্ত বাচ্চারা পড়াশোনার সুযোগ পায়। মেঘালয়ের পূর্ব খাসি পাহাড়ে অবস্থিত ছোট্ট এই গ্রাম মাউলিনলং 2003 সালে ডিসকভার ইন্ডিয়া ম্যাগাজিন বেসিক্যালি এটিকে এশিয়াস ক্লিনেস্ট ভিলেজ হিসেবে স্বীকৃতি দিয়ে থাকে। এবারে আসি কিভাবে যাবেন। শিলং থেকে মাউলিনলং যেতে প্রায় 2 থেকে 3 ঘন্টা সময় লাগে, দূরত্ব প্রায় 80 কিলোমিটার। আপনি চাইলে গাড়ি ভাড়া করে বা শেয়ার ট্যাক্সিতে যেতে পারেন। আর যদি চেরাপুঞ্জি থেকে যান তাহলে দূরত্ব প্রায় 70 থেকে 75 কিলোমিটার এবং সময় লাগবে মাত্র 2 ঘন্টা। মাউলিনলং ঘুরে খুব সহজেই সেখান থেকে ডাউকি চলে যেতে পারেন, তাই অনেকে একদিনেই চেরাপুঞ্জি, দেন মাউলিনলং, দেন ডাউকি নেন। কিন্তু আমি মাউলিনলংয়ে 3 দিন ছিলাম, কারণ যেহেতু আমি এই গ্রামটিকে, মানুষের অভ্যাসগুলো এবং কিভাবে পরিচালিত হয় সবকিছু খুব কাছ থেকে দেখতে চেয়েছিলাম। গ্রামের পথে যেতে যেতে আমি ছোট্ট একটি ঝিরি নদীর সন্ধান পাই। সেটিকে আমি ফলো করতে করতে যখন যাচ্ছিলাম তখন দেখতে পাই একটা সুন্দর ঝর্ণা, যেখানে মানুষ তাদের দৈনিক কাপড় ধোয়া, গোসল করার কাজগুলো করে থাকে। আমি অনেক ছোট শিশুকে দেখতে পাই যেখানে সাঁতার কাটছিল। আপনার কি মনে হয়, এটা কি সত্যি এশিয়ার সবচেয়ে পরিষ্কার গ্রাম, নাকি এর থেকে বড় শিক্ষা লুকিয়ে আছে এখানকার মানুষদের মধ্যে? কমেন্টে অবশ্যই জানাবেন।